আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি অর্গানিক ফুড পোস্টার ডিজাইন। সো আপনার স্ক্রিন দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা আজকে কোন টপিকের উপরে ভিডিওটি বানাতে যাচ্ছি। সো আমরা আজকে একটা অর্গানিক মধু মানে হচ্ছে হানির একটা পোস্ট ডিজাইন করতে যাচ্ছি। সো যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল। সো যারা এরকম ডিজাইন দেখে ভাবেন যে কীভাবে এই ধরনের ডিজাইন করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড নেবেন, ঠিক আছে, বা কোন ওয়েতে নেবেন, বা এটাকে প্লেসমেন্ট কিভাবে করবেন, ইমেজটাকে মার্চ কিভাবে করবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তো এটা। সো আমরা আজকে যে টপিকটা দেখাবো এটা টোটালি হচ্ছে এআই এবং হচ্ছে ফটোশপ, মানে দুইটার কম্বিনেশনে হচ্ছে আমরা আজকে দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে ভিডিওটি শুরু করি। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই আমরা কি করব, এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট আমরা চুজ করবো। যেমন আমরা যেহেতু হানি নিয়ে কাজ করতেছি, সো আপনি গুগল থেকে একটা হানির যে ছবি আছে, যেমন এই যে ছবি, বিভিন্ন ধরনের জার আছে, সো আপনি এই ছবিগুলো আগে সেভ করে নিতে পারেন। সো আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করব। সো যেহেতু এখানে আমাদের সেভ আছে, সো আমরা হচ্ছে এখান থেকে সেভ করে নিলেই আমাদের প্রোডাক্ট যেটা থাকবে, এটা যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করতে পারেন। তো আমরা এখান থেকে চুজ করে নিলাম। তো এরপর আমাদের যেই কাজটা হবে, আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। সো আপনি যদি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে যাওয়ার পর আপনি যদি হচ্ছে এখানে লিখেন, যেমন সার্চ যেটা অপশন আছে, সার্চ অপশনে আপনি যদি লিখেন যে ন্যাচারাল পোডিয়াম, তো ন্যাচারাল পোডিয়াম লিখলে আপনি এই ধরনের অনেক ধরনের ন্যাচারাল পোডিয়ামের আপনি ছবি পাবেন। ঠিক আছে, যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই ধরনের আপনি বিভিন্ন ইমেজ বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা পোডিয়ামের এখানে ইমেজ দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা কী করবেন, যে কোনো একটা পোডিয়াম আপনারা এখান থেকে চুজ করে নেবেন। সো চুজ করার পর যেমন আমরা এই পোডিয়ামটা নিব, সো আমি রাইট বাটন ক্লিক করে আমি এটাকেও সেভ করে নিব। সো এটাকেও আমি হচ্ছে সেভ করে নিচ্ছি। সো এরপর আমরা যেখানে যাব, আমরা হচ্ছে জেমিনাই ইউজ করব। গুগল জেমিনাই যেটা আছে, আমরা গুগল জেমিনাইটাকে ব্যবহার করব এই দুইটা ইমেজকে মার্চ করার জন্য। সো আমি এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করব এবং এইখান থেকে আমি অ্যাড ফাইলে যাব। অ্যাড ফাইলে গিয়ে প্রথম যে ইমেজটা থাকবে সেটা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে। আর আমার যে দ্বিতীয় ইমেজটা থাকবে রেফারেন্স হিসেবে, সেটা হচ্ছে আমাদের মধুর যে ইমেজটা আছে এইটা থাকবে। সো এখানে আমি বাংলাতেই লিখে দিব। সো প্রম্পট বেসিক্যালি ইংলিশে লেখা ভালো, বা যেহেতু আমরা ফার্স্ট টাইম বা অনেকে নতুন ইউজার আছে যারা হচ্ছে বুঝে না, সো আমরা যার কারণে বাংলাতেই আমরা টাইপ করে দিব। যে আমরা এখানে দিতে পারি যে দ্বিতীয় ছবির প্রোডাক্টটিকে প্রথম ছবির মধ্যে সুন্দর করে বসিয়ে দাও এবং চারপাশটা মৌমাছিও উড়তে থাকবে। ওকে, সো আমি এখন হচ্ছে ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখি যে আমাদেরকে হচ্ছে কী ধরনের হচ্ছে ইমেজ তৈরি করে দেয়। সো আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের হচ্ছে ন্যানো ব্যানানা যেটা থাকবে এটা হচ্ছে একটু লোড নিবে। লোড নিলে আমাদের যে ইমেজটা আছে এটা আমাদের কোন ধরনের একটু বেসিক দেয়, সো আমরা হচ্ছে এটা একটু দেখব। তো এটা হইতে থাকুক। অ্যান্ড আমরা পিন্টারেস্টটাকে একটু ফোকাস করব। পিন্টারেস্টটাকে ফোকাস করার পর আমরা এখান থেকে কিছু টাইটেল বা হচ্ছে ট্যাগলাইন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর টাইটেল আছে। সো আমরা এখান থেকে হচ্ছে কিছু টাইটেল আমরা এখান থেকে নিতে পারি। ওকে, আমরা এখান থেকে দেখতে পারি কোন ধরনের নিতে পারি। খাঁটি মধুর আসল স্বাদ গোল্ডেন হাইভ হানিতে। ওকে, আমরা এটাও ব্যবহার করতে পারি, এই যে ট্যাগলাইন আছে এটাও ব্যবহার করতে পারি। সো আমরা দেখি জেমিনি আমাদেরকে ছবিটা একটু বানিয়ে দিক। তো আমরা একটু অপেক্ষা করব যাতে হচ্ছে আমাদের জেমিনাই, এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের যে ইমেজটা আছে এটা কিন্তু ইমেজটা আমাকে মার্চ করে দিবে, দেখেন। সো মার্চ করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিব। সো ইমেজটা ডাউনলোড হচ্ছে, একটু লোডিং নিচ্ছে, ঠিক আছে। ওকে, ডাউনলোড ইমেজ। ওকে, ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব, এইটাকে আমরা ফটোশপে নিব। সো আমরা যেহেতু স্কোয়ার ডিজাইন করব, সো আমরা স্কোয়ারেই এই ডিজাইনটা হচ্ছে রাখতে যাচ্ছি। বাট আমাদের ইমেজ যেটা আছে এটা কিন্তু আমাদের যেটা পোর্ট্রেট মোডে আছে। সো আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউ থেকে আমরা এখান থেকে একটা সাইজ নেব, যেটা হচ্ছে 2400 পিক্সেল বাই হচ্ছে 2400 পিক্সেল। 2400 পিক্সেল,
এবং এটা হচ্ছে রেজুলেশন 300-তে থাকবে, কালার মোড RGB-তে থাকবে। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করব। সো এটা হচ্ছে আমাদের ক্যানভাস, এবং এই ক্যানভাসটার মধ্যে হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা হচ্ছে করা হবে। সো আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড যাব, দেন আমরা হচ্ছে ডাউনলোড অপশন থেকে আমাদের যে ইমেজটা আছে এটাকে আমরা প্লেস করব। প্লেস করার পর আমরা এই ইমেজটার দুই পাশে খুব সুন্দর করে এটাকে প্লেসমেন্ট করে দিব, ঠিক আছে। এবং এইটাকে আমরা এই দিকে রাখবো, যাতে আমার এতটুক কোনো তো আমার না। সো আমি হচ্ছে এটাকে আপাতত এই পরিমাণে রাখতে চাই। ওকে, সো আমাদের যে ইমেজটা আছে দেখেন, ইমেজটার মধ্যে কিন্তু আমাদের ওরকম ন্যাচারাল একটা ভাইব আসতেছে না, ঠিক আছে। সো আমরা এটাকে কি করতে চাই, আমরা একটু ন্যাচারাল ভাইব এটার মধ্যে অ্যাড করতে চাই। সো সেটার জন্য আমরা কি করব, এই ছবিটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার। ক্যামেরারও ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে কী করব, দেখেন এই ইমেজ যেটা আছে এটার আমরা এক্সপোজারটাকে একটু বাড়াবো এবং এটাকে কন্ট্রাস্টটা একটু বাড়াবো। কন্ট্রাস্টটা বাড়ালে দেখবেন ছবিটার মধ্যে একটা ন্যাচারাল একটা ভাইব চলে আসবে। এবং এখানে হাইলাইট আছে, আপনি চাইলে হাইলাইট বাড়াতে বা কমাতে পারেন। আমরা হাইলাইটটা বাড়াবো এবং এইখানে দেখেন ক্ল্যারিটিটা আছে। সো আমরা এটার ক্ল্যারিটিটা দেবো। ক্ল্যারিটিটা দিলে দেখেন আমাদের যে ছবিটা থাকবে এই ছবিটার মধ্যে ন্যাচারাল একটা ভাইব বা একটা টেক্সচার চলে আসবে। এবং এটাকে স্যাচুরেশনটা আমরা হালকা বাড়ায় দিব। দেন আমি যখন এখান থেকে ওকেতে প্রেস করব তখন দেখেন আমার ইমেজের মধ্যে আলাদা একটা স্ট্রাকচারাল একটা ভাইব চলে আসবে। যেমন এটা যদি আমি অফ করি দেখেন ফ্যাসকা ফ্যাসকা লাগতেছে, বাট আমার এখন দেখেন অনেকটা এনভায়রনমেন্টটা একটা ন্যাচারাল একটা ভাইব দিচ্ছে। সো আমাদের যে মেন কাজটা থাকবে আমাদের এইখানে কাজের মধ্যে, সেটা হচ্ছে আমরা এইখানে কিছু টেক্সট অ্যাড করব, যেটা হচ্ছে আমরা এইখানে দেখেছিলাম। সো আমরা এইখানে যেটা দেখেছিলাম এই যে দেখেন খাঁটি মধুর আসল স্বাদ, ঠিক আছে, আমরা এই ট্যাগলাইনটা ব্যবহার করতে পারি। সো এই ট্যাগলাইনটা ব্যবহার করার জন্য আমরা এইখান থেকে যে ফন্টটা থাকবে আমরা একটা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর এখান থেকে আমরা হিন্দ শিলিগুড়ি যেটা আছে মানে বাংলা ফন্ট, আমরা হচ্ছে সেই হিন্দ শিলিগুড়ি ফন্টটা ব্যবহার করতে পারি। এই যে হিন্দ শিলিগুড়ি, এবং আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা আপাতত হোয়াইটে রাখতে চাই বা হচ্ছে ব্ল্যাকে রাখতে চাই, যে কোনো একটা কালার আপাতত রাখলে হবে। এবং আমরা হচ্ছে ট্যাগলাইনটা ব্যবহার করতে পারি যে খাঁটি মধুর আসল স্বাদ। ওকে, সো খাঁটি, ওকে, খাঁটি ওকে খাঁটি মধুর আসল স্বাদ, ঠিক আছে। এখানে দেখেন দুইটা, সো আমি এইটাকে আবার আলাদা করে দিব, মানে দুইটা আমরা আলাদা আলাদা টেক্সট রাখবো। এই ওকে, সো এটাকে আমরা হচ্ছে বড় করে নিলাম বা ছোট করে নিলাম, যেহেতু আমার মধুটা বা এইটা আমরা একটু বড় করে নিই। ওকে, এবং এইটাকে আমরা যদি চাই এটাকে আমরা একটু Ctrl+T দিয়ে ক্যারেক্টারের বক্সটা আমরা সাথে এনে আমরা হচ্ছে এটার মধ্যে একটু কাস্টমাইজেশন করতে পারি। যেমন হচ্ছে আমরা এটাকে বোল্ড করে দিই এবং ফন্টের সাইজ হচ্ছে আমরা কমায়া দিই। ওকে, এবং এই দুইটা টেক্সট হচ্ছে আমাদের সেম অ্যালাইনে থাকবে এবং এই পাশেরটা আর একটু কাছে দিয়ে দিব আমরা। ওকে, এবং এই দুইটা টেক্সটকে ধরে আমি যদি এখানে হোয়াইট কালার করে দিই এবং এইখান থেকে আমরা যদি এটাকে করে দিই স্ক্রিনিং, ওকে, সফট লাইট করি বা হচ্ছে হার্ড লাইট। ওকে, আমরা একটু দেখি, এটাকে যদি সফট লাইট করি, সফট লাইট করার পর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আবার নর্মাল থেকে সফট লাইট, দেন কন্ট্রোল যে প্রেস করলে আমাদের এইখানে হচ্ছে একটা ভাইব চলে আসবে। বা আমরা এটাকে আরেকটু করতে পারি। ওকে, আমরা এখানে আপাতত ব্ল্যাকেই রাখি, পরেরটা পরে হচ্ছে আমরা সাজাচ্ছি। ওকে, খাঁটি মধুর আসল স্বাদ, এবং এইখানে আমরা আরেকটা ট্যাগলাইন ইউজ করতে পারি। সেটা হচ্ছে ফুসফুসের যাবতীয় রোগের উপকারী মধু। ওকে, ফুসফুসের ফুসফুসের যাবতীয় রোগের একমাত্র ঔষধ।
ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের জাস্ট ট্যাগ লাইন। সো আমরা ট্যাগ লাইন, যেহেতু ট্যাগ লাইনটা আমরা এত বড় করব না, আমরা ট্যাগ লাইনটাকে হচ্ছে করব। সো আমরা হচ্ছে 3টা টেক্সটকে ধরবো। 3টা টেক্সটকে ধরার পর কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এটাকে আমরা মিডল যে লাইনটা থাকবে মিডল লাইন অনুযায়ী হচ্ছে এখানে রাখবো। ওকে, একটু আমরা এটাকে বড় করে নিব যেহেতু এটা আমাদের টাইটেল হতে যাচ্ছে। ওকে, আসল স্বাদ। ঠিক আছে। সো আমরা এখানে কি করতে পারি, যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে আসল স্বাদ, আমরা এইটার ব্যাকগ্রাউন্ডে নিচের দিকে একটা শেপ নিব এবং এই শেপটা আমরা হচ্ছে অন্য একটা শেপে রাখতে চাই। আমরা এইটার কালার যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এইটার কালারে রাখতে চাই। ওকে, এটা আমরা আরেকটু উপরের দিকে উঠিয়ে দিব। খাঁটি মধুর আসল স্বাদ। ঠিক আছে। বা এটাকে যদি আমরা হোয়াইট কালার করি, জিনিসটা কি ভালো লাগবে, বা কালার করি। একটু ডিপ কালার করলে। ওকে, খাঁটি মধুর আসল স্বাদ। ঠিক আছে। ওকে, ফাইন। সো আমাদের যে টেক্সট বা টাইপোগ্রাফিটা আছে এটা কিন্তু এতটা হাইলাইট হচ্ছে না। ঠিক আছে। সো আমি যদি এটাকে হাইলাইট করতে চাই, সো আমি উপর দিক থেকে হচ্ছে কিছু কাজ করব, যেটা হচ্ছে আমরা এইটার উপরে বা এটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের উপর একটা নতুন লেয়ার নিব এবং এইখান থেকে একটা হচ্ছে শেপ নিব হচ্ছে হোয়াইট কালারের, এবং এইখান থেকে আমরা একটা শেপ নিব হোয়াইট কালারের। হোয়াইট কালার নেওয়ার পর আমরা এখান থেকে ফিল্টারে যাব, দেন ব্লারে যাব, দেন এখান থেকে গসিয়ান ব্লারে যাব, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমরা এটার যে ব্লার রেশিও আছে ব্লার রেশিওটাকে আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে। দেখেন ব্লার রেশিওটা বাড়ালে আমার এইখান থেকে যে আমাদের টেক্সট ফরম্যাটটা থাকবে এটা কিন্তু অনেকটা হাইলাইট হয়ে যাবে। সো এটা হাইলাইট করে আমরা জাস্ট এটার একটু ব্যাকগ্রাউন্ডের যে এটা থাকবে মানে হাইলাইট যেটা থাকবে এটাকে আমরা একটু কমিয়ে দিব। কমিয়ে দিলে দেখবেন আমার এখানে খুব সুন্দর করে আমাদের যে টেক্সট যে ফরম্যাটটা থাকবে এটা খুব সুন্দর হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে। আগের থেকে দেখেন, আগে কিন্তু এতটাও বোঝা যাচ্ছিল না, বাট এখন কিন্তু অনেকটা হাইলাইট হয়ে গেছে। সো আমরা এবং এটার যে রেক্টেঙ্গেলের যে কালারটা আছে কালারটাকে আমরা একটু যদি ডিপ কালার করি। ওকে, এবং আসল যেটা আছে এটাকে আমরা আরেকটু ছোট করে দিই। ওকে, যে খাঁটি মধুর আসল স্বাদ ফুসফুসের যাবতীয় রোগের একমাত্র ওষুধ। ঠিক আছে। সো আমরা হচ্ছে এইটাকে আপাতত এইভাবে রাখতে চাই এবং আমাদের এইখানে যে জিনিসটা প্রয়োজন, ঠিক আছে, আমাদের এইখানে একটু আমরা অন্ধকার ভাইব দিতে চাই এবং লাইটিংটা যেহেতু উপর থেকে আসছে আমরা নিচের দিকে একটা অন্ধকার একটা ভাইব দিতে চাই। তো আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব কার্ভসে। কার্ভসে যাওয়ার পর এখান থেকে আমি ক্লিপিং মাস্কটাকে অন করে দিব এবং এইটাকে আমরা আরেকটু ডার্ক করে দিব। দেখেন, ওকে, ডার্ক করে দিলে ওকে, দেন আমি এটাকে রাইট এখান থেকে দেখেন এই যে ক্লিপিং মাস্ক আছে, ক্লিপিং মাস্কটাকে অন করে কন্ট্রোল আই দিয়ে দিব। এটা আবার আগের ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে। এবং এই ইমেজ যেটা আছে এটা একটু হচ্ছে আমাদের এইদিকে যাবে। ওকে, এবার দেখেন। সো আমাদের দেখেন এইখানে যে কার্ভেজ আমরা করেছিলাম, সো এইখান থেকে আমরা হচ্ছে এটাকে নিব, ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশটাকে আমরা একটু সোজা করে নিচ্ছি। ওকে, এই যে আমাদের হচ্ছে ব্রাশটাকে আমরা হচ্ছে একটু বড় করব। বড় করার পরে আমরা এখান থেকে অপাসিটি কমায় দিব। কমায় দিয়ে আমরা যদি এই দিকে হচ্ছে ঘষি বা হচ্ছে ব্রাশ করি তাহলে এখান থেকে দেখবেন আমার সুন্দর করে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমাদের এইখানে ব্ল্যাক একটা ভাইব চলে আসবে। ঠিক আছে। সো আমি এটার অপাসিটি আরও কমাবো। ওকে, 11 রাখলাম, একটু বড় করব, করে আমরা এদিকে একটু মিলিয়ে দিব যাতে উপর দিকে যেহেতু আমাদের হচ্ছে লাইটিংটা আসতেছে, সো আমাদের এতটা হাইলাইট আমরা ওই দিকে করতে চাচ্ছি না। ঠিক আছে। আমরা হাইলাইট করতে চাচ্ছি এই যে জায়গাটা এতটুক। ওকে, আমরা আরেকটু করতে চাই। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি হাইলাইট করার যে অংশ সেইটা। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে আমাদের কিছু প্রোডাক্টের নাম এবং হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখন আপনি চাইলে এটা যে কোনো ওয়েতে অ্যাড করতে পারেন বা যে কোনো উপায়ে। সো আমরা যদি এখানে ডাইরেক্টও লিখে দিই সেটাও হয়ে যাবে, আবার যদি আপনি এখানে প্যাটার্ন করে সাজিয়ে দেন সেটাও আপনার হয়ে যাবে। সো আমরা এখান থেকে কী করতে চাই, আমরা ধরেন এখান থেকে
একটা শেপ নিব, নেওয়ার পর আমরা এই কালারটাকে চুজ করব, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এই কালারটাকেই চুজ করব। ওকে, চুজ করার পর আমরা চাইলে হচ্ছে কি করতে পারি, এখান থেকে পুরোটা টান দিব। ওকে, এই কালারটাকে আমরা চেঞ্জ করে এই কালারটা দিই। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার ফরম্যাটটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এই ইমেজ যেটা আছে এটাকে সিলেক্ট করে আরেকটু উপরের দিকে উঠে দিব, কন্ট্রোল টি দিব, এটা না এতটুক, কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা ইমেজটাকে আরেকটু উপরের দিকে উঠে দিব। সরি, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এইটা এইটা এটা বাদে কন্ট্রোল টি, ডোন্ট শো अगेन। ওকে, ইমেজটাকে আমরা আরেকটু শিট, এটা বাদ কন্ট্রোল টি। ওকে, সো এবার দেখেন, ঠিক আছে। সো আমরা এটাকে আরেকটু নিচের দিকে দিতে পারি। ওকে, সো এখন আমাদের এইখানে যেটা আছে, সো আমরা হচ্ছে এইখানে চাইলে আমাদের যে মোবাইল নাম্বার বা অর্ডার নাও এটা হচ্ছে আমরা দিতে পারি। সো এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে বাংলায় ব্যবহার করব। যেমন আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে আসি। আমরা যদি এখন লিখি যে অর্ডার করুন, বা অর্ডার করতে আমরা হচ্ছে এইটাকে এই জায়গায় দিয়ে দিব, এবং এইটাকে কপি করে এখানে হচ্ছে করব, বা ভিজিট করুন। ওকে, সো এখন আমাদের যে নাম্বার, এটা আপনার মনে রাখতে হবে, নাম্বারটা হলে যে আমরা ইংলিশে ব্যবহার করব, ঠিক আছে। সো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে আমরা এখানে ক্লিক করলাম, এবং আমাদের যে ফন্টটা থাকবে এটা আমরা আউটফিট ফন্ট বা গুগল সেন যে কোনো একটা ইউজ করতে পারি। 01, এটা ইংলিশে থাকবে 01714810056। সো আমরা জাস্ট হচ্ছে এটা আপাতত ব্যবহার করতে চাই। সো এটাকে আমরা এই বরাবর রাখতে পারি। নাম্বার কি 11 হয়েছে, 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এখানে একটা হাইফেন দিয়ে দিব। ওকে, এবং হচ্ছে এইটা যেহেতু আমাদের নাম্বার, সো আমরা এটাকে কি করব, আমরা এটাকে একটু বোল্ড বা সেমি বোল্ড করে দিব। আরেকটু আমরা বোল্ড করে দিই। ওকে, আর এই দুইটাকে আমরা সিলেক্ট করব, নাম্বার আর হচ্ছে অর্ডার করুন, দুইটাকে আমরা সিলেক্ট করে আমরা দুইটাকে মিডল অ্যালাইন করে দিব, ঠিক আছে। এবং এইটাকে এই পর্যায়ে আমরা হচ্ছে রাখবো। আর এখানে যেটা থাকবে ভিজিট করুন, আমরা ভিজিট করুন এখানে ওয়েবসাইটটাকে করতে পারি। সো আমি এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো, আনার পর আমি হচ্ছে www করতে পারি, ইংলিশ করে নিব। ওকে, www.honeybd.com, যে কোনো একটা ওয়েবসাইট হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো আমরা এই অর্ডার নাও এই ভিজিট করুন এখানে আমরা একটা হাইফেন ব্যবহার করব। ওকে, সো এই দুইটাকে আমরা সেম একটু গ্যাপে রাখবো, এখানেও যে ডিস্টেন্সে থাকবে এখানেও আমরা সেম ডিস্টেন্সটা দিব। এবং আপনারা চাইলে এই ফন্ট যেটা থাকবে, ফন্ট দুইটাকে আপনি সেম অ্যালাইন করবেন, এবং এই উপরের দুইটাকেও আপনারা সেম অ্যালাইন করবেন, তাহলে দুইটা সেম অ্যালাইনের মধ্যে চলে যাবে, ঠিক আছে। সো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের যে একটা প্রোডাক্ট ডিজাইন ছিল সেটা হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। সো এটার মধ্যেও যদি আপনি আরও কাস্টমাইজেশন করতে চান সেটা আপনি ধীরে ধীরে করতে পারেন। সো এটা জাস্ট যেহেতু আমাদের র্যান্ডম ক্লাস, আমরা র্যান্ডমভাবে হচ্ছে এটাকে দেখাচ্ছি। সো আপনি চাইলে এটার মধ্যে আরেকটু কালারফুলনেস করতে পারেন, সেটা হচ্ছে আমরা সবার উপরে লেয়ার ধরবো, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্পট অবজেক্ট, এবং আমরা এখান থেকে চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। দেন এই হচ্ছে আমাদের ডিজাইন। সো আপনারা চাইলে এখান থেকে আরেকটু এক্সপোজারটা বাড়াতে পারেন, ঠিক আছে। তারপরে কন্ট্রাস্টটা বাড়াতে পারেন, প্লাস হচ্ছে ক্ল্যারিটিটা বাড়াতে পারেন, ঠিক আছে।
এবং এখান থেকে স্যাচুরেশন এগুলো হচ্ছে বাড়াতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনার এই ছবিটার মধ্যে কী চেঞ্জ আনতে চান। আমি জাস্ট এখান থেকে ওকে দিলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা পোস্টার ডিজাইন হয়ে যাবে। তো আপনারা এই ধরনের ডিজাইন ব্যবহার করে নিজেদের খুব সুন্দর সুন্দর পোর্টফোলিও বা বিভিন্ন বায়ার বা পেজের সাথে আপনি কাজ করতে পারেন বা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারেন। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।